কতটা কামড়ে নিলি? বলছি আমার ক টাকা খসালি? ও 100। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে অফিস থেকে। এখন বাজে বিকেল 5:30। সুস্মিতাও নেই, তাই সময় তো কিছু একটা করে কাটাতে হবে। মাকে নিয়ে এখন বেরোচ্ছি আমি বাজারে। বাজার থেকে ফিরবো, ফিরে একটা বানাবো রান্না। তো সেই রান্নাটা কমপ্লিট করব, করে সুস্মিতাকে আনতে যাবো। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরোটা দেখবার জন্য ব্লগে স্টে করো। তোমার কি ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা নাই রে, ঘুমিয়ে উঠেছি তো একটুখানি যেন শরীরটা ম্যাচ করছে। তা চলো বাজারের ব্যাগটা নাও, নিয়ে নামো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এবার। কোনটা নিয়ে আসি? তো মা ছেলে চললাম একসাথে বাজারের জন্য, দেখি কি কি কেনাকাটি করা হয়। লাভলির এখনো টিউশন চলছে পড়ানো। শোন না, বলছি রাত্রিবেলা বাড়ি এসে কিছু রান্না করবো ভাবছিলাম, তুই কি একটু হেল্প করবি ক্যামেরা ধরার জন্য? দিদি তো বাড়িতে নেই, তাহলে ঝটপট বাজার থেকে ঘুরে চলে আসি। সব থেকে প্রথমে চলে এলাম মাছ বাজারে। বাড়িতে যেটা যার পছন্দ সেই অনুযায়ী মাছও কিনে নিলাম, আর তারপরেই চলে এলাম সবজি বাজারে। আর এটা হচ্ছে বাড়িপুরের সব থেকে বড় সবজি মার্কেট। এখান থেকেও দরকারি মতন সমস্ত সবজিপত্র আমি কিনে নিলাম। এই সবেমাত্র বাজার থেকে বাড়ি এলাম। বাজারে আজকে খুব ভিড় ছিল। একটু ফ্রেশ হব, তারপর সুস্মিতাকে আনতে যাব। প্রথমে ভেবেছিলাম আজকে একটা রান্না করবো, বাট টাইমের খুবই শর্টেজ। আজকে হবে না রান্নাটা, খুব মোস্ট প্রবাবলি কালকে করব। এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি বাড়ি থেকে এখন বেরোচ্ছি, কারণ সুস্মিতাদের দোকানে যে কর্মচারীটা কাজ করে ওর বাড়িটা অনেকটা দূর। তো আমি গেলে ও চলে যাবে। আর যাওয়ার পথে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট জেরক্স করানোর ছিল, তাই চলে এলাম জেরক্সের দোকানে। আর এই দোকানটার নাম হচ্ছে মান্নার জেরক্স। এটা বাড়িপুরের খুবই একটা পুরনো দোকান, আর এই কাকুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। চলে এসেছি দোকানে, আর এই হচ্ছে মনিদার, যাকে ছাড়বার জন্য আমি তাড়াতাড়ি করে ছুটে ছুটে এলাম। এবার এখানে খানিকক্ষণ থাকবো, তারপর এখান থেকে ও বাড়ি যাব, নাকি আমার বাড়ি যাব, না অন্য কোথাও যাব আমরা দুজন, সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। যেটা আগে যত সময় যাবে ততক্ষণে জানতে পারবো। মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? ভালো লাগছে না, আজ যেন কেন মানসিক শান্তি পাচ্ছি না। মানসিক শান্তি পাচ্ছিস না? ভালো লাগছে না, বেসিক্যালি খুব বিরক্ত লাগছে আমার। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমারও সেমই অবস্থা, কি করছি সমস্ত কিছু, কিন্তু ভীষণ বিরক্ত লাগছে। একটু কোথাও ঘুরে আসি। তুই দোকান কর তবে না বেরোবো কোথাও। কখন আর দোকান করে কখন বেরোবো? অলরেডি এখনই 9:15 বাজে। না ঠিক আছে, চল তাহলে বন্ধ করি, করে একটু বেরোই। চল। যাবি? যাবি? ঘুরে আসি। চল ওঠ, দেরি হয়ে যাবে। এবার আমরা বেরোলাম। হঠাৎ করে দোকানে বসে বসে ইচ্ছে হলো চল না কোথাও একটু ঘুরে আসি। তো ও বললো তাহলে চল দোকানটা তাড়াতাড়ি একটু বন্ধ করে দিই। তো চটপট করে আমরা বাড়িতে এলাম, এসে টি শার্টটা পাল্টে নিলাম। কে রেডি? বেশ ভালো লাগছে, বল অনেকদিন বাদে আবার বেরোচ্ছি এইভাবে। ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল, তাই ঠিক করলাম আজকে বড় গাড়ি না নিয়ে গিয়ে দুজনে মিলে বাইকে করেই বেরোবো। আর এই করতে করতে পৌঁছে গেলাম আমার পছন্দের জায়গায়। আর বুঝতেই পারছো লেখাটা থেকে এটা আর্সেলানে চলে এসেছি। এই স্টার্টারটা অর্ডার করেছিলাম, খুবই ভালো ছিল। আর তার সাথে যে অ্যাকম্পানিমেন্টসটা ছিল মারাত্মক ঝাল ছিল, যেন মনে হচ্ছিল নাক থেকে কান থেকে চারিদিক থেকে যেন আমার ধোঁয়া বেরোচ্ছে। আর ঠিক তারপরেই চলে এলো একটা গ্রিন স্যালাড। উপরে লেখা ছিল আই লাভ আর্সেলান। আমি আর্সেলানের এটা কেটে দিয়ে করে দিলাম ইউ, হয়ে গেল আই লাভ ইউ। হঠাৎ করে ওখান থেকে হার্ট সাইনটা তুলে নিয়ে সুস্মিতা মুখের মধ্যে ঢুকিয়ে নিল, আর খেয়ে এমন একটা এক্সপ্রেশন দিল যেন কি বেকার খেতে। সত্যি কি আমার হৃদয়টা এতটাই খারাপ? আর ঠিক তারপরেই চলে এলো গরম গরম বাটার নান, আর তার সাথে এলো চিকেন ভর্তা। কথায় আছে বইয়ের কথা সবসময় শুনে চলা উচিত, সেদিনকে না শুনে খুবই ভুল করেছি। নানগুলো যা বড় বড় ছিল, আমি তো চোখে দেখে ভাবলাম আমি খাবো কি করে। 3টে নান অর্ডার করে খুবই ভুল করেছিলাম। যাই হোক, চিকেন ভর্তা নিয়ে আলাদা করে কিছু বলবার নেই, অপূর্ব। চিকেন ভর্তা আর্সেলানের আমার মনে হয় সব থেকে বেস্ট চিকেন আইটেমের মধ্যে একটা। এই সবে আর্সেলান থেকে এক প্লেট খেয়ে বেরোলাম, তার মধ্যে দাঁড়া টাকা দিচ্ছি। একটু আইসক্রিম না খেলে হয়? এখন যাচ্ছে আইসক্রিম খেতে, লেভেলের বাইরে আমার পুরো। না আমি খাবো না, তুই একা তোর জন্য নে। এত রাত্রিবেলা একটা আইসক্রিমের দোকান অবশেষে আমি খোলা পেয়েছি। সাউথ সিটি থেকে টুয়ার্ডস ফিরছি ইএম বাইপাসের দিকে। অলমোস্ট এখন 11:30 বাজে। ও এখন আইসক্রিমের ক্রেভিং হচ্ছে, সিরিয়াসলি। ওই জন্যই বলি ওটা আমারই বউ। সব কিছু আমাদেরই উটকো উটকো ইচ্ছেগুলো উটকো উটকো টাইমে হয়। বলছি আমার ক টাকা খসালি? ও 100। অল্প স্বল্প কোনো কিছু ভালো লাগে না বল। না এটা ম্যাগনাম তো। লাভলি বাড়ি গেলে তোকে পিস পিস করবে, বলবে দিদি তুই আমাকে ফেলে একা একা ম্যাগনাম খেয়ে নিলি। এটা ম্যাগনাম ব্রাউনি। ও কতটা কামড়ে নিলি? পুরো চকলেট তো, ভেতরে ভ্যানিলা নয় তো? না। এ বাবা, আমি ভ্যানিলা ভেবে খেলাম। চকলেট আমার একদম পছন্দ নয়, পুরো মুখটা বেকার হয়ে গেল। আমরা জাস্ট বাড়ি এলাম, এখন বাজে ওই 11টার মতো। এখন বাজে রাত্রি 12টা। 12টা বাজে এখন? ও হ্যাঁ, 0000 রাত্রি ডট 12টা।
সরি আমি দেখতে ভুল করেছি, এখন বাজে 12টা আর আমাদেরও শরীরের 12টা বেজে গেছে, আর ভালো লাগছে না। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে। শেষ হবে না, আমার একটা কথা জরুরি বলার আছে। এই ব্লগটা দেখার পর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আর্সেলানে যদি কেউ খেতে যাও, যে কজন খেতে যাবে যদি নান অর্ডার করো, ততজন মানে যতজন যাবে তার হাফ অর্ডার করবে। নানের যা সাইজ, মানে প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো দেবজিৎ সুস্মিতা ব্লগকে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমরা ভবঘুরে পেজকে অবশ্যই ফলো করো। দেখা হবে আবার অন্য একটা ভিডিও ব্লগ। আজকের মতো গুড গুড নাইট।